सब झूठे झूठे वादे थे उनके, चल पीछे पीछे आया तू जिनके। হ্যালো ফ্রেন্ডস, শুরুতে যে ভিডিওগুলো আপনারা দেখলেন তা ইনস্টাগ্রাম, টিকটক রিলসে বর্তমান প্রচুর ট্রেন্ডিংয়ে চলতেছে। আর এই সব ভিডিও কেমনে ক্রিয়েট করতে হয় ক্যাপকাটের সাহায্যে, সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলি, আপনি যদি দুরন্ত হাব অর্থাৎ আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফোন থেকে ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবে। এরপর তোমরা তোমাদের ক্যাপকাট অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবে। যদি আপডেট দেওয়া না থাকে তাহলে তোমরা আপডেট করে নেবে। এরপর নিউ ভিডিওতে ট্যাপ দিয়ে তোমরা যে ভিডিওটি ভাইরাল এডিটটি করতে চাও সেটি সিলেক্ট করে নেবে। ভিডিও সিলেক্ট করা হলে তোমরা তোমাদের মতো ভিডিওটি তোমরা কাস্টমাইজ করে নেবে। তো এরপর তোমরা যেখানে ইন্ট্রো লাগাতে চাও অর্থাৎ যে ভাইরাল এডিটিং ট্রিক্সটি করতে চাও সেখানে তোমরা স্প্লিট করে ভিডিওটি সিলেক্ট করে নেবে। তো এরপর তোমরা এখানে দেখতে পাবে ইফেক্টস বলে যে একটা অপশন আছে। তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবে ভিডিও ইফেক্ট, এখানে একটা ক্লিক করবে। তো এরপর তোমরা এখানে যে সার্চ অপশন আছে এখানে সার্চ করবে ইন্ট্রো স্টারডাক্স। তো আমার এখানে প্রথমে এসে আছে, আমি এই ইফেক্টটি অ্যাপ্লাই করব। তো এরপর এর ইফেক্টের অ্যাডজাস্ট একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে তোমরা দেখতে পারছো স্পিড, এই স্পিডটা একদম 0 করে দেবো। অলরেডি দেখো ভিডিওর মনে করো কাজ সম্পূর্ণ হয়েছে। তো এরপর তোমরা এই ইফেক্টটি সিলেক্ট করে সামনে একটু দেবে। তো এরপর ভিডিওটি সিলেক্ট করে সম্পূর্ণ ভিডিও পর্যন্ত অ্যাপ্লাই করে দেবে। তো এখন তোমরা দেখতেই পারছো ভাইরাল এডিটিং কার্সের সম্পূর্ণ। শুধুমাত্র মনে করো 1 মিনিটে আমি এই ভাইরাল এডিটিং কাজটি সম্পূর্ণ করলাম। তো এখন তোমরা চাইলে এর মনে করো ভিডিওটির কালার গ্রেডিং করতে পারো। তো এর জন্য তোমাদেরকে এখানে যে দেখতে হবে যে অ্যাডজাস্ট বা ফিল্টার যে টুলস আছে, এই অ্যাডজাস্ট থেকে বিভিন্ন টুলস ব্যবহার করে তোমরা ভিডিওটির কালার গ্রেডিং করে নিতে পারো বা বিভিন্ন ফিল্টার ব্যবহার করে তোমরা কালার গ্রেডিং করতে পারো। এরপর ভিডিওটির কালার গ্রেডিং করা শেষ হলে তোমরা এখানে যে এক্সপোর্ট বলে অপশন আছে এখানে ক্লিক করে তোমরা চাইলে ভিডিওটি সেভ করে নিতে পারো। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে কোন টপিক নিয়ে, কোন এডিটিং টিউটোরিয়াল নিয়ে আসবো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।